সোমবার একটি মাত্র নাম আপনি পাঠ করুন, মাগরিবের আগেই আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা সব পূরণ হয়ে যাবে। একটি মাত্র নাম সোমবার পাঠ করুন। প্রিয় ভাই বোনেরা, সোমবার দিন কিন্তু অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ, মুবারকপূর্ণ একটি দিন। তার কারণ এই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাই এই দিনের অত্যন্ত গুরুত্ব রয়েছে, অত্যন্ত ফজিলত রয়েছে। তাই এই দিন যদি আপনি নাম পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করাতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব কিছু দান করবেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, আপনি পাঠ করে দেখুন না, মাগরিবের আগেই আপনার মনের আশা পূরণ হবে। তো প্রিয় ভাই বোন, আল্লাহ রাব্বুল আলামিন তো খুশি হয়ে যান তার নাম পাঠ করলে। তিনি নিজে জানিয়ে দিয়েছেন, কত চমৎকার করে বলছেন, দেখুন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। বান্দা, আমার সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো। যদি ডাকো তাহলে কি হবে? উদউনি আস্তাজিব লাকুম, তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব, যা চাইবা তাই দেব, মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা সব পূরণ করে দেব। তাই আপনি নামটি পাঠ করেন সোমবার। কিভাবে পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের নাম পাঠ করলে এতই খুশি হয়ে যান, যা চাইবেন তাই আপনি পেয়ে যাবেন। দেখুন, আপনি একজন অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা। আপনাকে যদি সন্তান ডাকে মা বলে, বাবা বলে, আপনার হৃদয়টা জুড়ে যায়। রব্বে কারিমও এরকম খুশি হয়ে যান তাকে যদি আপনি ডাকতে পারেন। তো প্রিয় ভাই বোন, আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন কিবলামুখী হয়ে। আর আমলটি যে কোনো সময় করতে পারেন, সমস্যা নেই। তো এভাবে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, নামটি আমি বলে দিচ্ছি। নামটি পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই বলবেন, হে আল্লাহ, আমার আমলকে আপনি কবুল করুন, আমার সময়কে কবুল করুন, আর সমস্যা সমাধান করে দিন। আপনার নামের জিকির আদায় করতেছি, তাসবিহ আদায় করতেছি, আপনাকে স্মরণ করতেছি, সেই বরকতে আমার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন। এরপরে নামটি পাঠ করবেন। নামটি পাঠ করে পরবর্তী কি করবেন বলে দিচ্ছি। আগে নামটি বলে নেই, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ। কতবার পাঠ করবেন? আপনি সর্বনিম্ন 100 বার পাঠ করবেন। উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন আপনি পাঠ করতে থাকুন। দেখবেন যত বেশি পাঠ করবেন তত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। এভাবে পাঠ করা হয়ে গেলে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন 7 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে কি করবেন? তারপরে দুটি ফু দেবেন।
প্রিয় ভাই আপনার আমলটি করেন, সে কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম যদি আপনি নিতে পারেন, সাথে সাথে আপনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ হয়ে যাবে। যত কঠিন সমস্যার মধ্যে আপনি থাকেন না কেন, কঠিন রোগে আক্রান্ত, কঠিন বিপদের মধ্যে পড়ে আছেন, সন্তান কথা শুনে না, স্ত্রীর কথা শুনে না, তারপরে স্বামীর কথা শুনে না, এভাবে যদি হয় সংসারে অভাব অনটন লেগিয়ে রয়েছে, নামটি পাঠ করুন, সকল সমস্যা রব্বে কারীম সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।